এই যে ঘরে ঘরে কোটি 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 গরু কোরবানি দেওয়ার সিলসিলা, এটা কি নিয়ম ছিল? আলেমরা তো সত্য কথাগুলি বলে না, বললে মাদ্রাসা চাকরি থাকবে না, মসজিদের ইমামতি থাকবে না। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য কিতাল ফরজ করে দিলাম। আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে কুতিবা আলাইকুমুল এই কোরবানি, তোমার জন্য কোরবানি ফরজ করে দিলাম। যেটা ফরজ করছেন ওটা বাদ দিছেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিছেন, ঐক্য বাদ দিছেন, জানমাল দিয়ে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা বাদ দিয়ে এবার গরু জবাইয়ের কম্পিটিশন লাগছে। নিজের স্বার্থের বেলা চাইরে আনা কোনো ছাড় নাই। আমি তো বলি, যদি আল্লাহ তাআলা এই ধরনের নিয়ম করতেন যে যারা কোরবানি দিবা তারা একটা টুকরা খাইতে পারবে না, নিজে কোরবানির গোশত ভোগ করতে পারবে না, জায়েজ হবে না, এটা শতভাগ সবাইকে দিয়ে দিতে হবে, তাহলে দেখতেন কয়টা গরু কোরবানি হইতো আর কয়টা বাজার হইতো। আমরা যে রাস্তায় সুদের অর্থনীতি চলে, সুদ চলে, চুরি, ডাকাতি, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, এই যে শিশু বলাৎকার, সেখানে আপনারা এগুলার বিরুদ্ধে বরং এটা বড় কোরবানি হবে, জান মাল দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার কোরবানি। না দেখেন, আজকের যে পশু কোরবানি দিচ্ছে, আমাদের আলেমরা তো মানুষের সামনে এখন সত্য কথা বলে না। এখন আপনি সত্য কথা বলতে যাবেন, আপনাকে তো নাস্তিক, ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী ট্যাগ লাগাইয়া আপনাকে তো হ্যাস্ত ন্যস্ত করে ফেলাইবে, বাড়ি হামলা করতে পারে। সত্য কথা বলতে যাবেন, এখন তো সবাই লেপে সেপে কথা বইলা সময় পার করতে আছে। আসল কথা তো কেউ কয় না। আসল কথা বলেন, এই যে ঘরে ঘরে কোটি 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 গরু কোরবানি দেওয়ার সিলসিলা আজকের এই দিনে, এটা কি নিয়ম ছিল? এই নিয়মটা কি এরকম ছিল? বিশ্বের অনেক রাষ্ট্রে কিন্তু এভাবে হয় না, আমাদের বাংলাদেশে যেরকম হয়। এই ভারতবর্ষে গরু নিয়ে অলরেডি ইন্ডিয়াতে গরু নিয়ে রাজনীতি হইতেছে। ব্যাপারটা কি দেখেন, এই কোরবানির ব্যাপারটা পূর্ববর্তী আল্লাহর দিন কিন্তু একটাই পাঠিয়েছে। এই পূর্ববর্তী ধর্মগুলোর মধ্যেও কিন্তু স্যাক্রিফাইস, কোরবানি বা বলিদান এটা আপনার আছে, কিন্তু মুসলমানদের এটা কোত্থেকে আসলো? এটা মূলত হাজি সাহেবরা এই জিলহজ মাসের 9, 10, 11 এই যে দিন তারিখগুলা, এই তারিখগুলাতে হজের আনুষ্ঠানিকতা করেন হাজি সাহেবরা মক্কায়। সেখানে ওই আপনার হলো কাবা তওয়াফ করেন এই একটা, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেন একটা, ওই শয়তানের পাথর মারেন একটা, সবচাইতে বড় হচ্ছে ওই যে আরাফাতের ময়দানে ভাষণ শোনা, ইমামের ভাষণ শোনা, এটা একটা। শেষের দিন, আসার দিন যারা অবস্থা সম্পন্ন হাজি, ওনারা দুম্বা বা পশু কোরবানি দিতেন। আজ এই দিনটা হলো সেইটা হাজি সাহেবদের জন্য ওয়াজিব ছিল। যে সমস্ত হাজিরা কোরবানি দিতে পারবেন না, ওনাদের জন্য আবার 10টা রোজা রাখার নিয়ম। পরবর্তীতে মদিনাতে কেউ কেউ যেতে পারতেন না বলেই সঙ্গতি প্রকাশার্থে এদিন পশু কোরবানি দিতেন। কিন্তু কোরবানির উদ্দেশ্যটা কি, সেটা তো নাই। কোরবানির উদ্দেশ্যটা হলো স্যাক্রিফাইস। এই ঈদুল আজহা মানে কি? ত্যাগের আনন্দ। কোথায় ত্যাগ কোথায়? পুরো জাতি স্বার্থপরতার সাগরে ডুবে আছে, হাবুডুবু খাচ্ছে, আত্মকেন্দ্রিকতার, স্বার্থপরতার। ঠিক আছে, নিজের স্বার্থের বেলা চাইরে আনা কোনো ছাড় নাই। আমি তো বলি, যদি আল্লাহ তাআলা এই ধরনের নিয়ম করতেন যে যারা কোরবানি দিবা তারা একটা টুকরা খাইতে পারবে না, নিজে কোরবানির গোশত ভোগ করতে পারবে না, জায়েজ হবে না, এটা শতভাগ সবাইকে দিয়ে দিতে হবে, তাহলে দেখতেন কয়টা গরু কোরবানি হইতো আর কয়টা বাজার হইতো। তো আমার কথা হলো, গরু হ্যাঁ এখন পশু কোরবানি দিবেন, এটা অবস্থা সম্পন্ন লোকদের উপরে ওয়াজিব, কিন্তু তার আগে ফরজ হচ্ছে তার ঈমান আনা। ফরজ হচ্ছে তার উপরে যুদ্ধ করা, জিহাদ করা। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য কিতাল ফরজ করে দিলাম। আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে কুতিবা আলাইকুমুল এই কোরবানি, তোমার জন্য কোরবানি ফরজ করে দিলাম। যেটা ফরজ করছেন ওটা বাদ দিছেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিছেন, ঐক্য বাদ দিছেন, জানমাল দিয়ে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা বাদ দিয়ে এবার গরু জবাইয়ের কম্পিটিশন লাগছে। এখন আসল কথা বলতে যান না, আলেমরা তো সত্য কথাগুলি বলে না, বললে মাদ্রাসা চাকরি থাকবে না, মসজিদের ইমামতি থাকবে না। তো এখন তো কাউকে না কাউকে বলতে হবে। এটা হলো আমার কথাটা। আজকের এই দিনটা আমরা, এটা এখন একটা ফেস্টিভ্যাল হয়ে গেছে, সেলিব্রেট করে। আরে ভাই, এটা আপনারা যেভাবে সেলিব্রেট করছেন ব্যাপারটা তো এরকম না। ব্যাপারটার আসল স্পিরিট হারাই গেছে। এর যে আধ্যাত্মিক দিক, এর যে শরিয়াগত দিক, ওটা নাই। এখন এটা গোস্ত খাওয়ার কম্পিটিশন। হ্যাঁ, 2-4 সলিড নিয়ত, সহি নিয়তের মুসলমান থাকতে পারে, 2-4 মোমেন বান্দা থাকতে পারে, তারা হয়তো আল্লাহর জন্য স্যাক্রিফাইস করছেন, জানও দিচ্ছেন, মালও দিচ্ছেন, গরু জবাই করে মানুষকে খাওয়াচ্ছেন, থাকতে পারেন এরকম 2-4। আমি ওনাদের এক্সেপশন, কিন্তু আমি অ্যাজ এ হোল পুরা দৃশ্যটা বললাম আর কি। আমরা যে রাস্তায় সুদের অর্থনীতি চলে, সুদ চলে, চুরি, ডাকাতি, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, এই যে শিশু বলাৎকার, সেখানে আপনারা এগুলার বিরুদ্ধে বরং এটা বড় কোরবানি হবে, জান মাল দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার কোরবানি, এটা করেন। হ্যাঁ, এ হলো কথাটা। তাহলে আসল মেসেজটা বলেন। আসল মেসেজটা না বললে আসলে এইভাবে প্রতি বছর একটা ফেস্টিভ্যাল হবে, একটা উদযাপন হবে, কিন্তু আল্লাহ যেটা চান, রসুল যেটা চান, সেটা কিন্তু উদ্দেশ্য হাসিল হবে না।
না, আমি বলবো অনেকখানি ইসলাম কোরবানি যেটা চলছে, এটা ইসলামের যে আসল স্পিরিটটা ছিল, লক্ষ্যটা ছিল, উদ্দেশ্যটা ছিল, সেটা কিন্তু হারিয়ে গেছে। এখন হয়ে গেছে এটা একটা ভোগ বিলাস, একটা ভোগ। ইসলাম কিন্তু ত্যাগ শিখায়, এটা কিন্তু ত্যাগের, এই অনুষ্ঠানটা কিন্তু ত্যাগের, এটা ভোগের না। এখন এটা হয়ে গেছে ভোগের। তো কাজেই এই ভোগ প্রদর্শনী যদি হয়, এটার প্রকৃত কোরবানি হবে না।